ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। আমরা যদি ৮ ঘন্টার জায়গায় তাদের জন্য ৫ ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত ৮ ঘন্টার কাজ ৫ ঘন্টায় শেষ। সবচেয়ে বড় যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হলো যে জামাতের আমির যে একটির পর একটি, অর্থাৎ আমেরিকায় আসার পর মিশিগান সহ কয়েকটি জায়গায় উনি কিন্তু গণসংযোগ করছেন। প্রথমে উনি বলেছেন যে ভিসা পেয়েছি, বেড়াতে এসেছি, পাশাপাশি প্রবাসীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখন আমি আসি রাজনৈতিক যে বিষয়গুলো, অর্থাৎ উনি কালকে যে বিষয়টি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে ৫ ঘন্টা উনি করবেন। পুরুষ এবং নারী যে এগিয়ে যাওয়ার পথ, পৃথিবীর কোথাও কিন্তু এমন নজির নেই যে পুরুষ ৮ ঘন্টা কাজ করবে, নারী ৫ ঘন্টা কাজ করবে। সত্যিকার অর্থে প্রবাসীদের কাছে এটা একটা নতুন উদ্যোগ, এবং পৃথিবীতে কোথাও যেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি জামাত ক্ষমতায় গেলে এরকম একটি বিষয়কে প্রাধান্য দিবে। আসলে এই বিষয়টি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে নারী পুরুষ যদি কাঁধে কাঁধ রেখে চলতে পারে, তাহলে কেন নারীদেরকে একটু গ্রহণযোগ্য বা আলাদাভাবে দেখা হচ্ছে। উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা সংবাদকর্মীরা এই অনুষ্ঠানের পরে গণসংবর্ধনার পর তার সাথে কথা বলেছি, উনি বলেছেন নারীরা হচ্ছেন মায়ের জাতি, নারীরা সবসময় এগিয়ে থাকে, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সবকিছুতে ইসলামের ইতিহাসে নারীরা প্রয়োজনে বাসা থেকে বের হয়েছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, নারীরা সবসময় অগ্রাধিকার পাবে। জামাত ক্ষমতায় গেলে নারীরা কখনোই যে সবসময় বাসার মধ্যে বসে থাকবে বিষয়টি এরকম নয়। আর তবে জামাতের আরেকটি বিষয় খুবই গুরুত্ব পেয়েছে যে উনি কিন্তু ক্ষমতায় গেলে জাতির শিক্ষা ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের কথা উনি বলেছেন। অর্থাৎ মানুষ বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে যে পা রাখছে, এটা অন্যতম কারণ হচ্ছে সন্তানের সুশিক্ষা। এই জন্য উনি সর্বপ্রথম গুরুত্ব দিবেন জামাত ক্ষমতায় গেলে শিক্ষাকে, অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হবে যেন কোনো অভিভাবক তার সন্তানকে বিদেশের মাটিতে পড়ানোর জন্য সেদিকে পদক্ষেপ না নেয়। এছাড়া বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সব ধরনের পদক্ষেপ উনি গ্রহণ করবেন। এছাড়া প্রবাসীদেরকে উনি বিশেষভাবে অনুরোধ করেছেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে তারা যেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, বা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন মানবতা বিরোধী অপরাধের বিচার তারা ক্ষমতায় গেলে অব্যাহত রাখবেন, এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি আপনার কাছে। খুবই চমৎকার একটি ব্যাপার। দেখুন, সবচেয়ে যে বড় বিষয়টি উনি স্পষ্টভাবে বলেছেন, উনি যখন এখানে এসেছেন উনি কিন্তু বলেছেন যে আমাদের যা ভুল ছিল, অর্থাৎ এই ভুলের জন্য উনি কিন্তু ক্ষমা চেয়েছেন। উনি কিন্তু স্পেসিফিক বিষয়টা বলেননি। আরেকটি বিষয় যে আপনি এখনই যে কথাটি বলেছেন, গতকালে উনি উল্লেখ করেছেন এই বিচার কার্যক্রম অব্যাহত থাকবে, অর্থাৎ সত্যিকার ভাবে সুষ্ঠুভাবে যেন তদন্ত করার মধ্য দিয়ে যেন সামনের পথগুলোতে যারা সত্যিকারের মানবতা বিরোধী অপরাধ করেছিল বা যে অপরাধের সাথে সংগঠিত ছিল, উনি আসলে একদিক থেকে ডিপ্লোম্যাটিক কথা বলেছেন যে আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই আসলে বিচার হওয়াটা দরকার, যেটা জামাত ক্ষমতায় আসলে করবেন। ফয়সাল, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।